হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো দেখো, সকাল সকাল আজকে বড়মশাই ছাদেরটা পরিষ্কার করছে। তার কারণ একটা হলো, তোমাদের বলি সেটা। কারণ আমাদের বাড়িতে এতদিন টাইম কল ছিল ঠিকই, প্রায় 4-5 বছর, কিন্তু বাড়িতে কোনো ট্যাঙ্ক বসানো ছিল না, জলের ব্যবস্থা করা ছিল না, তো খুব প্রবলেম হতো। তো সেই জন্য বড়মশাই আজকে ছাদের এই জায়গাটা পরিষ্কার করে নিচ্ছে, কারণ এই জায়গাটায় হচ্ছে একটা বড় ট্যাঙ্ক বসবে আর নিচে একটা বসবে। তো এটা পরিষ্কার করছিল, আমি ভিডিও করছিলাম বলে আমার ওপর খুব রেগে গেছে। আর আমাকে মাঝে মাঝে বলছে যে এইগুলো যদি তুমি তোমার ইউটিউব চ্যানেলে ছেড়েছো, তো দেখো তোমার সাথে খুব খারাপ হয়ে যাবে। আর ওখানে ওই যে ইটগুলো দেখছো, ইটগুলোকে পরিষ্কার করতে করতে আমি ওই জায়গাটা দাঁড়িয়ে দাঁড়িয়ে যেহেতু ভিডিও বানাচ্ছি, তো কী করছে, ইটগুলো ছুঁড়ে ছুঁড়ে আমার পায়ের কাছে ফেলছে যাতে আমার পায়ে লাগে, এরকম করে ইচ্ছা করে আমার সাথে ইয়ার্কি মারছে। তো আমি সেই নিয়ে মজা করছি আর ওকে বলছি, দেখি তুমি তাড়াতাড়ি ভালো করে কোদালটা চালাও, কেমন তোমার মা বাবা তোমাকে কোদাল চালানো শিখিয়েছে, আমি একটু দেখি তুমি আর কি পারো, শুধু খালি দেখি। আর আমাদের চারপাশের লুকটা শুধু খালি দেখো, কি দারুণ লাগছে। তো তোমাদের যাদের শহরে থাকো, তোমরা যাদের মনে হচ্ছে যে ইট পাথরে ঘেরা সব জায়গায় থেকে থেকে একদম হাঁসফাঁস করছো, তো তোমরা অবশ্যই আমাদের বাড়িতে ঘুরে যেও। আমরা এমন একটা জায়গায় থাকি, এখানে চারিদিকটা একদম ফাঁকা, চারিদিকে শুধু সবুজে সবুজ, খুব সুন্দর জায়গা, খুব ভালো লাগে, হাওয়া বাতাস আছে। ওই দেখছো ইটটা কীরকম করে ছুঁড়ে পায়ের মধ্যে ফেলছে যাতে আমার পায়ে লেগে যায়। পায়ে তো লাগবে না, এমনি ইয়ার্কি মারছে আমার সাথে। আর আমি বলছি, পায়ের মধ্যে এরকম করে ফেলছো, কী করছো, এগুলোই সব ছেড়ে দেবো। দেখো এই ইটগুলো নিয়ে আমার পায়ের মধ্যে ফেলছিল। তারপরে চলো এইদিকে দেখো, ট্যাঙ্ক বসানোর যে সরঞ্জাম সেইগুলো বাড়িতে এসে গেছে, ভ্যান এসে পৌঁছে গেছে। আর আমি ছেলেকে বললাম, বাবু দেখো এগুলোকে একটু ভিডিও করে রাখো। তো দেখো ভ্যান দাদা যে এসছে, উনি এসে ট্যাঙ্কগুলো রাখছে। আর আমার কর্তামশাও উনিও একটু হেল্প করে দিচ্ছে, কারণ একা একা এত বড় দুটো দুটো ড্রাম নামানো তো সম্ভব না, তাই উনিও একটু হেল্প করছে। আর আমি সেই সময় একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে সব কিছু দেখছিলাম, আর ছেলে ভিডিও করছে। অ্যাকচুয়ালি অনেক দিন পর আমার স্বপ্নটা পূরণ হতে চলেছে। আমার খুব শখ ছিল যে কবে আমার বাড়িতে এরকম জলের ট্যাঙ্ক বসবে আর আমিও এরকম কল খুললেই জল পাবো। তো সেই স্বপ্নটা আমার আস্তে আস্তে পূরণ হতে চলেছে, আমি খুব খুব খুশি। তো দেখো দাদা জলের ট্যাঙ্কটা, বাবা এত বড় ট্যাঙ্ক, তাও নামিয়ে ফেললো। অ্যাকচুয়ালি আমি দুটো ট্যাঙ্ক বসিয়েছি, একটা হচ্ছে 1000 লিটারের আর একটা হচ্ছে 750। 1000টা হচ্ছে নিচে বসিয়েছি আর 750টা হচ্ছে ওপরে বসিয়েছি। অ্যাকচুয়ালি আমাদের যে এর আগে যতগুলো মিস কথা বলা হয়েছিল, তো ওরা সবাই রিজার্ভেশনের কথা বলেছিল। তো আমরা সত্যি কথা বলতে কি, একটা রিজার্ভার করতে গেলে এখন অনেক টাকা, 50 থেকে 60 হাজার। তো অলরেডি আমি অনেক দিন আগে যখন করেছিলাম তো তখন লেগেছিল, তো এখন অন্তত 70 থেকে 80 হাজার টাকা বলছে। তো অত টাকা সত্যি কথা বলতে এই মুহূর্তে নেই, তো যার জন্য আমরা করলাম না, দুটো ট্যাঙ্ক বসানোরই করলাম। তারপর দেখো যে কলগুলো কর্তামশাই নিয়ে এসছে, সেগুলো আমাকে একটু দেখাচ্ছিল কোনটা কোথায় লাগাবে না লাগাবে, তা আমি খুলে খালে সব কিছু দেখছিলাম। তো আমি যে ভিডিওগুলো ছাড়ছি, এই ভিডিওগুলো যদি তোমাদের একটু ভালো লেগে থাকে, তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর বেশি বেশি করে লাইক শেয়ার আর কমেন্ট করো। আর আমি অবশ্যই এর পরে কী হচ্ছে না হচ্ছে সব কিছু তোমাদেরকে দেখাবো। টাটা।